আসসালামু আলাইকুম। ও মাইন্ড করেন না, আসলে এটা বলতে পারেন যে আমার লাঞ্চ আছে দুপুরের খাবার। সকালবেলা খাইছি কখন, যে খাওয়ার পরে আসছি, তারপর আর খাবার সময় পাই নাই কাজের ব্যস্ততার মধ্যে। তো আমাদের ব্যাচ অলরেডি শেষ। যারা দুর্বল, যেহেতু আমরা কন্টাক্টে শিখাই, যারা দুর্বল আছে তাদেরকে আমরা এখানে ট্রেন করাইতেছি, প্লাস ওই দোকানেও তাদেরকে ট্রেন করাচ্ছি। তো আমাদের ক্যামেরার পেছনে আছে নোয়াখালী। খাবার একটু পরে খাই, কেউ মাইন্ড করে না যে আমি খাবার নিয়ে আসছি। আসলে খুব ক্ষুধা লাগছিল, পরে আমি বাধ্য হয়ে নিয়ে আসছি। তো চিন্তা করলাম যে চলে যাব, ও যখন বেরোয় যাবে তখন ভিডিও করে রাখি। ওর মোবাইল ধরবে কি পরিমাণ ফোন আছে আপনারা তো জানেন, এবং এদিকে খেয়াল করেন সব হায়ার লেভেলের ফোন। এর ভিতরে অনেক ফোন আছে যেগুলো কন্ডিশন ভালো, এবং আমাদের হিউজ পরিমাণ ফোন আছে, মনে হয় যে 3-4 হাজার ফোন আছে নাকি। তো আমি আপনাদের ডেমো দিতেছি এখনই, যে আপনি বলি যে বারবার দোকানে কাজ শেখেন, কন্টাক্টে কাজ শেখেন, কম লোকের মধ্যে কাজ শেখেন। কেন বলি, আপনারা এখনই নিজেরা ডিসিশন নিতে পারবেন। আচ্ছা, আমাদের ক্যামেরাম্যান আছে, তোমার নামটা বলো। মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল, দাও আমার কাছে ফোনটা দাও। রাসেল ভাইয়ের সাথে পরিচয় করে দিই। এই আছে আমাদের রাসেল ভাই। তোমার কিছু প্রশ্ন করি। মেমোরি কার্ডের কয়টি লাইন? 8টি লাইন। কি কি বলো তো? ডাটা 1, ডাটা 0, গ্রাউন্ড, কোলক, ভোল্টেজ, সিএমডি, ডাটা 3, ডাটা 2। আচ্ছা, আমাদের সিমের কয়টা লাইন? সিমের 6টা লাইন। 6টা লাইন। কি কি? কোলক, রিসেট, বিসিম, ডাটা, এনসিড। আচ্ছা, ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটার কাজ হচ্ছে বিদ্যুৎকে ফিল্টারিং করা। ফিল্টারিং করে না? জি। ক্যাপাসিটর কয় ধরনের হয়? ক্যাপাসিটার 2 ধরনের হয়, কি কি? ফুল আর নন ফুল আর। ফ্লোর নন ফ্লোর কি এক্সপার্ট, খুব স্পিডে বলতেছে। জি। আচ্ছা, ডায়োডের কাজ কি? ডায়োডের কাজ হচ্ছে বিদ্যুৎকে একমুখী করা, একমুখী করা, এসি AC ভোল্টেজকে ডিসি করা। ডিসি করা। সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রশ্ন করি, কোয়ালকমের লাস্ট ভোল্টেজ কি? ফোন রিসেট। ফোন রিসেট। আর এমটিকে এর পাওয়ার আইসি লাস্ট ভোল্টেজ? রিসেট বি। রিসেট বি। আচ্ছা, তাহলে আমাদের এমটিকে সিপিইউর লাস্ট ভোল্টেজ কি? ওয়াচডগ। আচ্ছা, কোয়ালকমের সিপিইউর লাস্ট ভোল্টেজ কি? পিএস হোল্ড। পিএস হোল্ড। জি। আমি জাস্ট একটা ডেমো দিলাম, সেটা সে আমার দিকে ধরো। মানে আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখতেই পছন্দ করেন। সে যেভাবে বললো, যে স্পিডে বললো, দেখেন সে কিন্তু নোট ওয়েস সিলেবাসগুলো অধ্যয়ন করছে এমনভাবে যে সে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলছে। এখন বলা হয় তাহলে মনে হয় যেন কি নাকি। আচ্ছা, এবার আসো আমার কাছে আবার দাও। অ্যান্সার দিয়ে দেবে একেবারে আমার কম্পিউটারের মতো, বলতে পারেন যে কম্পিউটার। কিন্তু তুমি ডিসপ্লে নষ্ট করছো কয়টা? দুইটা। দুইটা। জি। দুইটা নষ্ট হয়ে গেছে। দুইটা নষ্ট করছো। জি। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে তুমি না, যেহেতু আমার এটা দোকান, আমার দোকানে যত স্টুডেন্টরা কাজ করে, আমার অনেক স্টুডেন্টরা এইভাবে অনেক ডিসপ্লে নষ্ট করছে। তুমি কোনো ভিডিওতে, কোনো সেন্টারে, কোনো প্রতিষ্ঠানে দেখবা না যে স্টুডেন্ট এবং নষ্ট করছে কোনো ভিডিও আছে। জি। কারণ সেখানে তো কাজই আসে না। কাজই আসে না। দুইটা কাজ তারা উঠায় তারপর দেখানো হয়। যে যেমনই করুক না কেন, যেমন ভিডিও বানাক না কেন। এখন তোমার মনে হয় কি বলো, তুমি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ শিখতা আর যদি এই দোকানের মধ্যে পার্থক্য কি মনে হচ্ছে তোমার? পার্থক্য আমি যেটা চাইছিলাম বস সেটাই পাইছি। আমি মন্তব্য আচ্ছা। করছি, মানে আমি ট্রেনিং সেন্টারের পাশাপাশি কোনো একটা দোকানে, মানে কোনো একটা ট্রেনিং সেন্টারের পাশাপাশি কোনো একটা দোকানে জয়েন করে দিলে আমার ভালো হতো। আচ্ছা, আমি আচ্ছা। সেটা পাইছি বস আপনার পাইছো কাছে। না? আমি জি। এখানে আসার আগে আরেক ট্রেনিং সেন্টারে গেছিলাম, আপনাকে বলিনি। আমি আরেক ট্রেনিং সেন্টারে গেছিলাম, বাংলাদেশের প্রায় ঢাকা শহরের বড় ট্রেনিং সেন্টার, নাম বলবো না। আচ্ছা, না নাম বলো, আমরা আমি শুনবো না। আমার ওখানে উদ্বোধন ক্লাসও ছিল, আবার আমি 5 দিন ওখানে ছিলামও। 5 দিন ছিলাম ওখানে, ট্রেনিং দেখছি, কিন্তু টাকা আমি সবগুলো জমা দিই নাই। আচ্ছা, আমি টাকা জমা দিছি, আমি 2000 টাকা জমা দিছি, 2000 টাকা মায়ের। মায়ের হয়ে গেছে। তারপরও তুমি এখানে দীর্ঘ 2-2.5 মাস থাকার পরেও তোমার হাতে ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে, তোমার হাতে ফোনে সমস্যা হয়ে যাচ্ছে, তোমার হাতে অনেক কিছু হয়ে যাইতেছে। জি। তো যদি আমরা তোমার এভাবে ট্রেনিং না করা শুধু ব্ল্যাকবোর্ডে শিখাই দিতাম, তাহলে তোমার কি অবস্থা হতো? আমার অবস্থা করুণ অবস্থা হইতো। করুণ অবস্থা হতো না? জি। এখন কি তোমার মনে হয় এই যে যে ভুলগুলো তুমি করছো, করার পর হয়তো আমি মাঝে সাঝে একটু শাসনও করি, হ্যাঁ? জি। দরকার আছে না? জি ভাই। আমরা একটা দক্ষ টেকনিশিয়ান মানে এমন ভাবে সে যেন এখান থেকে যাওয়ার পরে কাজ করতে পারে। পারে। যদি কেউ বিশ্বাস করে আসে এখানে, জি। সে কি মনে হয় ঠকবে? তুমি একজন না, স্টুডেন্ট ঠকবে হিসেবে না। তোমার তো আমি এখানে দিয়ে রাখি না, তুমি আজকে আসো, কালকে আমার কাছে থাকবা না। থাকবো না। তুমি যদি উল্টা পাল্টা বলো, তুমি আল্লাহর কাছে দায়ী থাকবা। দায়ী থাকবো। জি। হ্যাঁ, জি। তোমার জি। নিজের যে মাইন্ডে আসে যে এখানে আসলে কি কাজ শিখতে পারবে, তুমি সেটা বলো। তোমার যে ফ্যাসিলিটি দিচ্ছে আমরা যদি স্টুডেন্টদের দেই, অন্য ট্রেনিং সেন্টার থেকে এখানে অনেক ভালো শিখতে পারবে বস। তাই আমি এটা মন থেকে ধারণা। বলতেছো? জি, মন থেকে বলতেছি। এটা আচ্ছা। আমি দায়ী থাকবো যদি আচ্ছা। আমি মিথ্যা কথা বলি। আমি তুমি ঘুরছি তো না বস। ঘুরে আসো নাই না নাকি? ঘুরে এখানে আসিনি বস। আমি হ্যাঁ? ঢাকা শহরে প্রায় 7 দিন ছিলাম। আচ্ছা, হ্যাঁ, উদ্বোধন সহ মোট 7 দিন ছিলাম আমি। আচ্ছা, আচ্ছা।
আমি দেখছি ওনাদের 2 ঘন্টা ক্লাস, 2 ঘন্টাতে আমি কিছু বুঝবো না। 2 ঘন্টা। ওরা আসি না অনেকে আছে ধরো থিওরিক্যালি ধরো মনে করো যে বলে তো 24 ঘন্টা, 24 ঘন্টা তো 24 মানুষ ঘন্টা। তাহলে ওয়াশরুমে যায় কোন সময়, কিন্তু আসলে এটা তো সম্ভব না। সম্ভব না। হ্যাঁ। আপনার এখানে হচ্ছে জ্ঞানের ভান্ডার, জি। জ্ঞানের ভান্ডার। আবার কি যে নিতে পারবে সে সফল, যে নিতে পারবে না সে ব্যর্থ। যারা আসতে চান, যারা কাজ শিখতে চান, তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।